হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আজকের আমার আউটফিট। আমি এর আগেও শপিং ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি যাব ঈদের পরে ঘুরতে। তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা যদি গেস করতে পারো অবশ্যই ভিডিওয় কমেন্টস করে দিও। আর অলমোস্ট সবাই গেস করেও ফেলেছো ঈদের পরে কোথায় যেতে পারি। তো যাই হোক, এটা আমার আজকের আউটফিট। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এখন আমরা হবো বার, তো বার হই আর কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে গেছি এন্ড এখানে বাচ্চা কাচ্চা সব কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার গুনুরা ব্যাগগুলো নিয়ে এসছে, কারণ আমরা যাচ্ছি হচ্ছে ফ্রেন্ডরা সবাই। তো এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে না, ফারিয়া যাবে। ফাইনালি আমরা চলে এসেছি বাসের এখানে আছে আমাদের দল, আরও অনেকেই আছে। তো এবার আমরা যাব, আর আমরা যাচ্ছি হচ্ছে এখন আমি বলবো না। তো ওখানে সবাই অলরেডি বুঝে গেছে। হ্যাঁ, সবাই অলমোস্ট বুঝে গেছে। তো যাই হোক, চলো ওখানে গিয়ে দেন আমি তোমাদেরকে বলবো। আমরা দিকে যাচ্ছি আর আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর এখানে হচ্ছে বাসে ঝামেলা, বহু ঝামেলা হচ্ছে, বহু ঝামেলা হচ্ছে, সিট নিয়ে ঝামেলা করছে। এন্ড আমরা বেরিয়ে গেছি। ফাইনালি আমরা চলে এসেছি কোলাঘাটে। আমাদের পিছনে আছে আমাদের বাস এন্ড আমরা যাচ্ছি এই হোটেলে। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি সেটাও জানি। কোলাঘাটে এসে আমরা সবাই মিলে খাচ্ছি এখন চা, আর এ খাচ্ছে চকলেট। আমাদের চা খেতেই হবে, তাহলে চা খেলাম। এখানে সব এখন বসে আছে। আমাদের বাস এত স্পিড গেছে, এত স্পিড গেছে যে 4 ঘন্টায় রাস্তা 8 ঘন্টা লেগে যাবে। এখন ফাইনালি আমরা দীঘার গেটটা ক্রস করলাম। এই যে লোকেশন, ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাই দ্য ওয়ে গাইস, আজকে ডেট হচ্ছে 27শে মার্চ। তো তোমরা এখন 28 তারিখ পড়ে গেছে। তো তোমরা কারা কারা দীঘায় এসছো এই ডেটে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি দীঘা। এটা হচ্ছে আমাদের বাস। আমরা এখন এক এক করে যাব, রুম খুঁজছি, কোথায় যাই না যাই, কোন রুমে যাই না যাই সবই শেয়ার করবো। তো গাইস, ফাইনালি আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা রুম পেলাম। তো এখন আমরা ওয়েটিংয়ে আছি, সবাই আছে এখানে। আর কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এসছি 6টার দিকে, প্রায় আমরা 2 ঘন্টা খোঁজার পরে রুম পেয়েছি। মানে এক একটা রুমের প্রাইস ওয়ান ডে বলছে 12,000 13,000, মানে ওয়ান ডে। তো অ্যাটলিস্ট একটা পেলাম। তো 2 দিনের জন্য নিয়েছি আমরা। কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পেয়ে গেছি ফাইনালি, অনেক এনজয় হবে। আর এটা হচ্ছে আমাদের রুম। আর আমাদের ব্যাগটা অনেক বেশি হয়ে গেছে। তো গাইস, এটা হচ্ছে আমাদের রুম অ্যান্ড খুবই সুন্দর। এখান থেকে ভিউটা এরকম। এখানে আছে একটা সোফা আর উপরে আমাদের রুমের সঙ্গে ব্যালকনিও আছে। আমি ব্যালকনিটাও দেখাই। ব্যালকনির সঙ্গে ভিউটা কতটা সুন্দর দেখা। তো গাইস, কতটা সুন্দর। এখানে আমি আমাদের রুম থেকে ভিউটা তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। আর আমরা বিচেও গেছিলাম, বাট আমি সেইভাবে কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ আমাদের সারা রাত জার্নি করার পরে এত প্রচুর শরীরটা টায়ার্ড ছিল। আমরা হ্যাঁ 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 যাচ্ছি। তো আমাদের এখানে খাবারটাও চলে এসছে। আমরা এখন রেডি হয়ে গেছি, ইভিনিংয়ে বেরাবো। আর আমরা এসে থেকেই শুধু ঘুমাচ্ছি, একদম কোথাও বার হয়নি। বিচের ধারে গেছিলাম, কিন্তু ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম। 2-4টে ভিডিও নিয়েছি অন্যর ফোনে, কিন্তু আমি সেই ভিডিওগুলো অ্যাড করতে পারবো কিনা আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা এই হোটেলটায় আছি। হোটেলটার নাম হচ্ছে হিলটন, দেখতেই পাচ্ছ।
এটা হচ্ছে জাহাজ বাড়ির কিছুটা কাছেই, মানে পাশাপাশি বলতে পারো। তো এখন আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা, তো যাওয়া যাক। আমরা এখন এই খাবারটার নাম নিজেও জানি না, তো আমরা এখন এটা খাবো। এটা অ্যাকচুয়ালি আইসক্রিমের মতো। গাইস, আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে। অনেক খোঁজাখুঁজির পর এই কাকুটার দোকানটা পেলাম, অ্যান্ড এই কাকুটা খুবই ভাইরাল। আমাদের ডিনার চলে এসছে অ্যান্ড আমরা সবাই মিলে করব হচ্ছে ডিনার। আর আমাদের রুমে, মানে এত বড় রুম, বাট আমাদের সবার জায়গা ধরছে না বলে একটু সাইড হ, একটু সাইড হ। তো আমরা একটা নিয়েছি হচ্ছে ম্যাট। আমরা ঘুরতে এসেও নিচে শোবো, মানে ভাবতে পারছো। খুব একটা বেশি কিছু অর্ডার করিনি আমরা। মাটন নিয়েছি, চিকেন, এখানে আছে গোলাপ জামুন, পাঁপড়, স্যালাড, স্প্রাইট, আর আছে মাছ। তো এগুলোই খাবো অ্যান্ড সকালে কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইস, ফাইনালি আমরা ঘুম থেকে উঠে গেছি সকালে। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, কারণ আজকে মানে রৌদ্রের চাপটা এখন আপাতত একটু কম। জানি না পরে কতটা হবে কি না হবে। আর আমার রুম থেকে বাইরের লোকেশনটা কেমন লাগে সেটাও তোমাদেরকে শেয়ার করছি। আমরা এখন সকাল সকাল চলে এসেছি আমাদের হোটেলের সামনেই এসেছি। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে চলে এসছে আমাদের কচুরি, এখন এটা আমরা খাবো। তো আমাদের রিসর্টের সঙ্গে এই সুইমিং পুলটা আছে। তো কালকে আমরা এত এনজয় করেছি, বাট আমি কোনো রকম ফটো ক্লিপ নিইনি, ভিডিও ক্লিপ কিছুই নিই, আর আমি দেখি। তো গাইস, আমরা এখন বেরিয়ে গেছি উদয়পুরে যাওয়ার জন্য। কি রোদ্দুর, আমি একটুও মেকআপ করিনি, আমি মেকআপও করিনি, লিপস্টিকও লাগাইনি। এখন আমরা সবাই টোটোতে উঠে গেছি উদয়পুরে যাওয়ার জন্য। আর এত রোদ্দুর কি বলবো, অলরেডি আমার মুখে ট্যান পড়ে গেছে। আমি যদি ভাই সানস্ক্রিন মেখে ফেস ওয়াশ করেইছি, সানস্ক্রিন মেখে ফেস ওয়াশ চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি উদয়পুর সি বিচ। আর এখানে এত রোদ্দুর কিছু দেখা যাচ্ছে না। এই কি ভিড়! চলো চলো। পুরোপুরি বিচের ধারে চলে এসেছি। আর এইদিকে আমার জুতো ছিঁড়ে গেছে। শাবাশ বেটা। কপালটা সবদিকে খারাপ, যেখানে যাই কিছু না কিছু একটা হবে। আর আমি এখানে হাফ প্যান্ট না পরে এসে এত বড় একটা প্যান্ট পরে এসেছি, এখন তো আমার যাবে ভিজে সব। প্রচুর ভিড়, প্রচুর। তো এখানে আমরা নিয়ে নিয়েছি চিংড়ি, পমফ্রেট। এখানে আমাদের চলে এসছে, এখন এটা খাওয়া হচ্ছে। আমার সমুদ্র মানে নিউ দীঘার থেকে এখানে বেশি বেশি ভালো লাগছে, বলো। সো গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে আমরা লাঞ্চ করতে। আর এটা হচ্ছে আমার আউটফিট, এটা আমি একটু বাদেই দেখাচ্ছি। আর আজকে আমরা বাড়ি চলে যাব, দুঃখের ব্যাপার হচ্ছে। গাইস, আমরা এখন ইভিনিং এ বেরিয়েছি। আর এখন খাতে এটা হচ্ছে চিংড়ি ফ্রাই, আছে গোলা। তো দেন এটা খাবো। আর আজকে আমাদের বাস টাইম আছে হচ্ছে 9টা থেকে আমরা বেরিয়ে যাবো। তো গাইস, আমরা ফাইনালি বাসে উঠে গেছি অ্যান্ড এখন যাব হচ্ছে আমরা বাড়ি। আমরা অলরেডি কোলাঘাটও চলে এসেছি, আমার অবস্থা খুবই খারাপ। তো বাড়ি যাই, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাড়িতে চলে এসেছি আর আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার মেন রিজন হচ্ছে এটাই।
আমরা গিয়েছিলাম 1 নাইট অ্যান্ড 1 ডের জন্য। তো সব থেকে বড় কথা, আমরা যখন গেছি মানে আমরা এখান থেকে রাত্রেবেলা বেরিয়েছি, ওখানে ভোরবেলা পৌঁছেছি। তো ওখানে পৌঁছানোর পরে মানে অনেক প্রবলেম হয়েছে রুমের জন্য। তো যাই হোক, আমাদের রুম দেওয়ার পরে আমরা ছিলাম মানে সারা রাত যেহেতু জার্নি করেছি, তার জন্য আমরা রুম পাওয়ার পরে মানে ঘুমিয়েছি অলমোস্ট 7টা পর্যন্ত। তো ঘুম থেকে ওঠার পরে আমাদের কাছে যেই নাইটটা ছিল, ওই নাইটে মানে দীঘায় যারা গেছো তারা কম বেশি সবাই জানো 10টার মধ্যে সব কিছু অফ হয়ে যায়। তো আমরা যতটা পেরেছি 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে ঘুরেছি। তো ওইসব টুকটাক ক্লিপ অ্যাড করেছি। আর তারপরের দিন আমরা সারাদিন থেকে মানে 8টার সময় বাসে উঠেছিলাম। মানে সেদিন রাত্রেবেলা আমরা ছিলাম না। তো সেই কারণে খুবই শর্ট টাইমের মধ্যে আমরা যতটা পেরেছি এনজয় তো ভীষণ এনজয় করেছি। ভিডিওটা আমি নিতে হয়তো একটু একটু ভুলে গেছি, তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।